নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল ভাগ্যবার্তা। আজ আমরা এমন এক জ্যোতিষ পরিবর্তন নিয়ে কথা বলবো যা 2025 সালের শেষে এসে আপনার ভাগ্যকে সম্পূর্ণ নতুন পথে চালিত করতে পারে। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। কর্মফলদাতা, ন্যায়ের দেবতা গ্রহরাজ শনিদেব প্রায় 138 দিন বকরি বা উল্টো পথে চলার পর তিনি ফিরছেন তার স্বাভাবিক গতিতে। ঠিক শুনেছেন, আগামী 28 নভেম্বর 2025 সালের সকাল 9:20 শনিদেব মীন রাশিতে মার্গী বা সোজা পথে গমনে চলেছেন। শনির এই অবস্থান পরিবর্তন সাধারণ কোনো ঘটনা নয়, এটি হলো দীর্ঘ প্রতীক্ষার পর এক আশীর্বাদ যা 3টি বিশেষ রাশির জীবনে নিয়ে আসছে গোল্ডেন টাইম। এই 3টি ভাগ্যবান রাশি কারা এবং কিভাবে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কেরিয়ার, অর্থ, সম্পর্ক আমূল পরিবর্তন আসতে চলেছে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। কিন্তু তার আগে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে উঠুন। আপনারা জানেন শনি গ্রহের গতি খুবই ধীর, আর যখন এই গ্রহটি বক্রী হয় তখন কাজের ফল পেতে দেরি হয়, বাধা বা চ্যালেঞ্জ বাড়ে, মনে হয় যেন আপনার কঠোর পরিশ্রম বৃথা যাচ্ছে। কিন্তু শনি যখন মার্গী হন অর্থাৎ সোজা পথে ফেরেন তখন যেন মহাবিশ্বের সব জমে থাকা শক্তি মুক্ত হয়ে যায়। মীন রাশিতে মার্গী হয়ে শনিদেব ন্যায় প্রতিষ্ঠার গতি বাড়িয়ে দেবেন। যারা সৎ, পরিশ্রমী এবং নিষ্ঠাবান তাদের আর কোনো চিন্তা নেই, তাদের জন্য এবার অপেক্ষা করছে শুধুই পুরস্কার। বিশেষ করে এই 3টি রাশির ক্ষেত্রে ভাগ্য এখন তাদের হাতের মুঠোয়, এবার আর কোনো বাধা থাকবে না। বৃষ রাশি, বৃষ রাশির বন্ধুদের জন্য এই সময়টা যেন সাক্ষাৎ কল্পতরুর আশীর্বাদ। শনিদেব মার্গী হচ্ছেন আপনাদের লাভের ঘরে অর্থাৎ একাদশ স্থানে। কল্পনা করুন আপনার সব ইচ্ছা পূরণের পথ এখন পরিষ্কার। দীর্ঘদিন ধরে যে আর্থিক সমস্যা বা অর্থপ্রাপ্তি আটকে ছিল তা এবার গতি পাবে, নতুন উপার্জনের রাস্তা খুলবে, পুরনো বিনিয়োগ থেকে আসবে বিরাট মুনাফা। কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়বে, উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি খুশি হবেন, চাকরিজীবীরা পাবেন কাঙ্ক্ষিত পদোন্নতি, আর ব্যবসায়ীরা স্বাক্ষর করবেন বড় কোনো চুক্তি। এই সময়ে আপনাদের সামাজিক প্রতিপত্তি বাড়বে এবং বন্ধুদের কাছ থেকে পাবেন পূর্ণ সহযোগিতা। সব মিলিয়ে 28 নভেম্বর থেকে আপনাদের জীবনে আসতে চলেছে অর্থ, সম্মান ও সাফল্যের এক নতুন জোয়ার। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকারা তৈরি হন কেরিয়ারের সবচেয়ে বড় উত্থানের জন্য। শনি মার্গী হচ্ছেন আপনার কর্মক্ষেত্রে অর্থাৎ দশম স্থানে। জ্যোতিষশাস্ত্রে এই স্থানকে বলা হয় কেরিয়ারের চালিকা শক্তি। দীর্ঘদিনের যে কঠোর পরিশ্রম আপনি করেছেন তার ফল এবার হাতে হাতে পাবেন। আপনার কাজ সবার চোখে পড়বে, যার ফলস্বরূপ মিলবে প্রমোশন ও বেতন বৃদ্ধি। শুধু তাই নয়, যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য আসছে দুর্দান্ত সুযোগ। ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে, প্রতিটি সিদ্ধান্ত সফল হবে। এই সময়ে আপনার নেওয়া পদক্ষেপগুলি ভবিষ্যতের জন্য বিশাল সুফল বয়ে আনবে। আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে আর পরিবারের মুখে ফুটবে হাসি। এই সময়টাকে কাজে লাগান। মিথুন রাশি। কুম্ভ রাশি, কুম্ভ রাশির বন্ধুদের জন্য শনির মার্গী হওয়া যেন এক বিশাল স্বস্তির নিঃশ্বাস। আপনার উপর বর্তমানে 7.5 তৃতীয় পর্যায় চলছে, কিন্তু শনি মার্গী হওয়ায় সেই চাপ অনেকটাই কমবে। তবে মূল আকর্ষণ অন্য জায়গায়। শনি মার্গী হচ্ছেন আপনার ধন সম্পদের ঘরে অর্থাৎ দ্বিতীয় স্থানে। বুঝতেই পাচ্ছেন এর সরাসরি প্রভাব পড়বে আপনার আর্থিক অবস্থার উপর। আচমকা অর্থলাভের যোগ তৈরি হবে। ব্যবসায় বা যে কোনো বিনিয়োগ থেকে আসতে পারে অপ্রত্যাশিত টাকা। যদি কোনো দেনা বা ঋণ থাকে তা শোধ করার সুযোগ আসবে। আপনার ব্যাংক ব্যালেন্স কেবল বাড়বেই না, সেই সঙ্গে মানসিক শান্তি ফিরে আসবে। স্বাস্থ্যও ভালো থাকবে
এবং পুরনো যে কোনো সমস্যা থেকে মুক্তি মিলবে। কুম্ভ রাশি, আপনার জন্য এই সময়টা শুধু আর্থিক দৃঢ়তা নয়, জীবনের আরাম ও বিলাসের প্রতীক হতে চলেছে। বন্ধুরা, শনিদেবের এই মার্গী অবস্থা প্রতিটি রাশির জীবনেই কিছু না কিছু প্রভাব ফেলবে। তবে বৃষ, মিথুন ও কুম্ভ রাশির জন্য এই পরিবর্তন সবচেয়ে বেশি শুভ ও ফলদায়ক হতে চলেছে। মনে রাখবেন, শনিদেব সব সময় কর্মের বিচার করেন, তাই এই শুভ সময়েও আপনার কর্তব্য হলো সৎ থাকা, কঠোর পরিশ্রম করা এবং কোনো খারাপ কাজ থেকে বিরত থাকা। তাহলেই শনিদেবের পূর্ণ আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। শনিদেবের কৃপা পেতে প্রতি শনিবার শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ দিন এবং শনি চালিসা পাঠ করুন। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনার রাশি সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শনিদেবের আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক। নমস্কার।